আজকের এই টিউটোরিয়ালে দেখব আমরা কীভাবে একটি আইএলও লোগো বানাতে পারি। তো এর জন্য আমি প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। এখান থেকে আমি একটি নিউ আর্টবোর্ড ওপেন করব। ফাইলে গিয়ে নিউ থেকে ফাইলের আর্টবোর্ডের নাম দিলাম আইএলও। এখান থেকে আমি সাইজ দিয়ে দিব। সাইজটা দিব আমি ইঞ্চি থেকে 12 ইঞ্চি করে নিলাম এবং এটাও হাইটে দিলাম 12 ইঞ্চি। তাহলে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। আমরা এইভাবে একটি আইএলও এর লোগো তৈরি করব। আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এইভাবে। এখান থেকে আমি ফিল কালার দিয়ে দিলাম নীল কালার, কোনো আউটলাইন থাকবে না। কালারটা আমি রেক্ট্যাঙ্গেল শেপ সিলেক্ট করে কালারটা আমি আইড্রপার টুল দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, আমি এখন আরেকটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ নিব। এটার জন্য আমি এটা সিলেক্ট করে এখানে এভাবে করে দিলাম। এখন এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অল্টার চেপে ধরে একটা কপি করে নিলাম। অল্টার এবং শিফট ধরবো যেন এটা সময়ে চলে আসে। এরপরে আমি কন্ট্রোল ডি দিব। রেক্ট্যাঙ্গেল শেপটাকে সিলেক্ট করে আমি ছোটো করে দিলাম, এটা সমান করে দিলাম। এদিক পাশ থেকে আরেকটু ছোটো করি এবং এই 6টাকে একসাথে সিলেক্ট করে একটু ছোটো করে দিলাম। এখন আমি পুরো শেপগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম। এখন এরপর আমরা এই যে আমাদের পাতাগুলো আছে, পাতার শেপ ডিজাইনটা আছে, এটার জন্য আমরা আগে পাতাগুলো নিব। পাতাগুলো নেওয়ার জন্য আমি একটা ইলিপস টুল ইউজ করব। এখানে ইলিপস টুলটা আমি শিফট ধরে একটা ইলিপস টুল নিলাম। পেন টুল থেকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে এসে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। আমার শেপটা দেখতে এরকম হবে। এখন আমি এটাকে পাশে ধরে একটু এরকম করে দিলাম। এখন এই শেপটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করব, অথবা এটা আমরা এডিট থেকে করতে পারি, কপি এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। এখন আমার এখানে এই যে দুইটা হয়ে গেছে। এখান থেকে আমরা পরেরটাকে ছোটো করে নেব। অল্টা এবং শিফট ধরে ছোটো করে নিলাম, একটু ছোটো করে আমি এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই। এই যে দুইটা আমাদের এখানে শেপ আছে, আমি এখন উপরের শেপটাকে আলাদা করে ফেলবো। আলাদা করার জন্য আমি সিলেকশন টুল দিয়ে দুইটা শেপ সিলেক্ট করে এখানে যে আমাদের শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল নিলাম। শেপ বিল্ডার টুল নিয়ে আমি এদিকে একটা ড্র করে দিব এবং এদিক থেকে একটা ড্র করে দিব। এখন সিলেকশন টুল দিয়ে আমি উপরটাকে সিলেক্ট করে এই দেখেন উপরের দিকে সরাই নিচ্ছি। এখানে আমার পুরো আলাদা হয়ে গেছে, দুইটা পুরো আলাদা শেপ হয়ে গেছে। এখন এই শেপটাকে একটু অল্টার এবং শিফট একসাথে চেপে ধরে ছোটো করে নিলাম এবং এটাকে একটু ছোটো করে দিলাম। আমি দুটাকে একসাথে সিলেক্ট করে অল্টার শিফট চেপে ধরে একসাথে ছোটো করে নিচ্ছি। এখন আমাদের এই নিচে যে শেপটা আছে, এই শেপটাকে 5টা কপি করব। এর জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টার্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে আসবো। এসে এটাকে আমি প্রিভিউ দিয়ে রাখি এবং 5টা কপি হবে আমার এটা। এর জন্য আমরা এখন এখানে পার্সেন্টেজটা বাড়াই দিই, 110 দিলাম। এখানে 110 রাখলাম। ভার্টিক্যালি আমরা হরিজন্টালি আমরা মুভ করবো না, ভার্টিক্যালি 10% মুভ করে দিই। আমরা ভার্টিক্যালি একটু মুভ করে দিলাম। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে আমি এটাকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার পরে উপরটা সহ সবটা সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ, আমি এখন পুরোটাকে গ্রুপ করে নিলাম। অল্টার শিফট চেপে ধরে এটাকে ছোটো করে রাখলাম। এখন আমাদের কাজ হবে এই দুইটাকে, এটা এবং এই পাতার ডিজাইনটাকে ব্রাশ হিসেবে অ্যাড করে নেওয়া। এই যে আমাদের এখানে যে ব্রাশ উইন্ডোটা আছে, এখানে আমরা এই লাইন এবং এই পাতার ডিজাইনটাকে আমরা এখানে অ্যাড করে নিব। যদি আমরা এই লাইন উইন্ডোটা খুঁজে না পাই তাহলে উইন্ডো থেকে এখানে ব্রাশ অপশনটা খুঁজে নেব। এই ব্রাশেস, এখান থেকে ব্রাশ অপশন চলে আসে, এটাকে আমরা ব্রাশে অ্যাড করে দেবো। এটার জন্য চেপে ধরে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসলাম, আর্ট ব্রাশটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। এটা আমাদের এইভাবে থাকবে ডিরেকশনটা, এরপর ওকে। এখন এটাকে সিলেক্ট করে সেমভাবে চেপে ধরে ব্রাশেসে নিয়ে আসবো, আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে দিব এবং এটার ডিরেকশনটা হবে
উপরের দিকে। ওকে, এখন আমাদের একটা সার্কেল নিতে হবে, অর্থাৎ এলিপস টুলটা নিলাম, শিফট চেপে ধরে আমি এলিপস টুলটা ড্র করি। এখান থেকে আমি আউটলাইনটা স্ট্রোক কালার দিয়ে আউটলাইনটা নান করে দিলাম, স্ট্রোকটা একটু মোটা করি। এখন এটাকে আমাদের তিনটা অংশ ভাগ করে নিতে হবে, এই যে ছবির মতো এখানে, এখানে এবং এখানে, এটা ভাগ করে নিতে হবে। এটার জন্য আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপের হেল্প নিব। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে একটা ড্র করলাম, এটাকে আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে প্রথমে রেক্ট্যাঙ্গেল শেপটাকে একটা আউটলাইন দিয়ে দিই। আমি ওকে অ্যালাইনমেন্ট হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা দিয়ে দিব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্টে আসবো, ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম এখান থেকে আমি প্রিভিউ দিয়ে রাখলাম। অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি, কপি হবে দুইটা, এই যে এভাবে, তারপরে ওকে। অর্থাৎ এটা করার কারণ হলো আমি এই জায়গায় এবং এই জায়গায় আমি তিনটা জায়গা করে নিব, যেন সমান অনুযায়ী তিনটা শেপ হয়, এই জন্য আমি এইটা করলাম। এখন আমি বৃত্তটাকে সিলেক্ট করে সিজার টুল নিব। এই সিজার টুল নিয়ে আমি এই অংশ একটা এসে ক্লিক করব এবং এই অংশে এসে একটা ক্লিক করব। এখানে আমার এখন একটা পয়েন্ট হয়ে গেছে। সেমভাবে এখানে এসে একটা ক্লিক করব এবং এই পয়েন্টে একটা ক্লিক করে নিলাম। একইভাবে এটাতে এবং এটাতে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে সবগুলো ডিলিট করে দিই। এই যে, এরপরে আমি একটা সিলেক্ট করে লাইন টুল থেকে ব্রাশের অপশন থেকে এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে এই যে এখন দিলাম। এরপরে আমার তিনটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে আমি ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার জন্য ইলিপস অপশনে এসে শিফট চেপে ধরে আমি একটা ইলিপস নিচ্ছি। ইলিপস নেওয়ার পরে আমি দুটাকে, ভিতরটা এবং বাইরেটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিব। বাইরেটা একটু ছোট করে দিই। এখন এই যে এই বাইরের বৃত্তটাকে আবার আমরা একটু কেটে নিব। বাইরের বৃত্তটা করার জন্য একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, সিলেকশন টুল, আমি বৃত্তটাকে সিলেক্ট করে সিজার টুল নিয়ে এই পয়েন্ট একটা এবং এই পয়েন্ট একটা ক্লিক করলাম, আলাদা করে নিলাম। সেমভাবে এই পয়েন্ট এবং এই পয়েন্টে ক্লিক করে একটা সেপারেট করে নিলাম। সিলেকশন টুল, এটা সিলেক্ট করে ডিলিট করে দিব, এটা সিলেক্ট করে ডিলিট। এবং এখন আমি বাইরের আউটলাইনটাকে, এক পাশের আউটলাইনটাকে সিলেক্ট করে এখান থেকে এটা দিলাম এবং এই পাশটাকে সিলেক্ট করে আবার সিলেক্ট করলাম। এখানে আমার পাতার ডিজাইনটা কিন্তু উল্টা। এখন আমি এটাকে রাইট ক্লিক করে রিফ্লেক্ট করে দিব, হরিজন্টালি করে দিলে হবে, হরিজন্টাল দিয়ে ওকে, এইটুকু। এখন আমাদের কাজ হচ্ছে নিচের এই ডিজাইনটা তৈরি করা, পাতার এই ডিজাইনটা তৈরি করা। আমরা একটু এটার হেল্প নিব পাতার ডিজাইন তৈরি করার জন্য। এটা জুম করে পেন টুল নিয়ে এখান থেকে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম।
ড্র করার পরে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি এটাকে আলাদা করে ফেললাম। এটাকে আমি একটা কালারটা দিয়ে দিচ্ছি, ফিল কালার। আমি সিলেকশন টুল দিয়ে এটাকে অল্টার শিফট চেপে একটু বড় করে নিলাম, বড় করি আর একটু ছোট করি। এখন এইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্ট করে দিব, একটা রিফ্লেক্ট করব ভার্টিক্যালি এবং কপি দিয়ে দিব। এখন এটাকে আমি এটার বরাবর করে বসাই দিই। দুইটাকে সিলেক্ট করে আমি নিচ থেকে অ্যালাইনমেন্টটা করে দিলাম। আমি একটা টাইপ টুল নিলাম, ILO। সিলেকশন টুল দিয়ে আমি এটাকে একটু বড় করে সিলেক্ট করে ফন্ট দিলাম টাইমস নিউ রোমান। এটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট ও দিয়ে আমি আউটলাইন করে নিলাম এবং রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এরপর আমি একটাকে সিলেক্ট করে একটু বড় করে দিলাম। হয়ে গেছে আমাদের ILO লোগো। আমি এখন এরপর এগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল রাইট ক্লিক করে গ্রুপ করে নিলাম। আমি একটা টাইপ টুল নিয়ে এদিকে লিখে দিলাম ইন্টারন্যাশনাল সিলেকশন কালার। এরপরে আমি ছবিটাকে এক্সপোর্ট করে নিব জেপিজি আকারে। সেভ এজ টাইপ দিলাম জেপিইজি, লোগো ফাইল নেম দিলাম ILO এবং এক্সপোর্ট করে নিলাম।